আমাদেরকে কি সুকুন পেয়েছেন আপনারা? 14 বছরের বৃদ্ধা গরু আমরা খাবো? আমাদেরকে কি সুকুন পেয়েছেন আপনারা? এই সমস্ত পরিষ্কার করার জন্য হৃষ্টপুষ্ট গরুগুলো আপনারা এক্সপোর্ট করবেন। যে আইনটা এখানে বলে দেওয়া হয়েছে যে 14 বছরের ঊর্ধ্বে গরুটা কুরবানি দাও, অসুস্থ গরুটা কুরবানি দাও, প্রজনন ক্ষমতা নেই সেই গরুটা কুরবানি দাও, তাহলে হৃষ্টপুষ্ট গরুগুলো আপনারা এক্সপোর্ট করবেন। 14 বছরের বৃদ্ধা গরু আমরা খাবো? আমাদেরকে কি সুকুন পেয়েছেন আপনারা? ওই সমস্ত পরিষ্কার করার জন্য আমরা সুকুনের জাতি না, আমরা হৃষ্টপুষ্ট সমস্ত কিছু তাজা তরু তাজা জিনিস খেতে আমরা অভ্যস্ত। এটা নন্দকুমার এলাকার সমস্ত মুসলমানদের ভাইদের কাছে আবেদন করছি, আপনারা কেউ গরু কুরবানি করবেন না, গরু ব্যবসা করবেন না, গরু কুরবানি করবেন না এবং গরু বিক্রয় করবেন না। যেভাবে একটা সম্প্রদায়ের উপরে পুরো প্রশাসনটা 180 ডিগ্রি বেগে অতি সক্রিয়তা দেখাচ্ছে। আজকে আমরা নন্দকুমার এলাকার সমস্ত মানুষ আমরা এখানে এসেছি, আমরা অনেক আবেদন করেছি, আমাদের অনেক গরু কিনা হয়ে গেছে, আমাদের জন্য একটা বিকল্প কোনো ব্যবস্থা করে দেন, ও হত্যা বন্ধ হোক, এটা আমরা সকলে চাই। কি চাই কি চাই না? আমরা সকলে চাই। কিন্তু এই গো হত্যা একটা সম্প্রদায়ের উপরে জাতি বিদ্বেষ তৈরি করে, একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, একটা সম্প্রদায়কে টার্গেট করে গো হত্যা কোনোদিন বন্ধ হবে না। যেভাবে চক্রান্ত করা হচ্ছে একটা কর্পোরেট জগৎকে ফায়দা তুলে দেওয়ার জন্য, আপনারা জানেন বিভিন্ন কোম্পানি আছে তারা এক্সপোর্ট করে, যেরকম আল কাবির, যেরকম আরাবিয়ান, যেরকম আল হেলাল, যেরকম আল নূর, যেরকম আল কাসেম, এই সমস্ত যে কোম্পানি আছে, এই প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু কোনো না কোনো হিন্দু ভাই। পশ্চিম বাংলা জুড়ে হিন্দু ভাই থানাতে থানার অফিসাররা তারা মুসলিম সংখ্যালঘু ভাইদের ডেকে 1950 সালের কেন্দ্র সরকারের গুদামে থাকা যে আইন, সেই আইনটাকে বলবৎ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা থানায় ইনফরমেশন দিয়েছে যে তারা মুসলিমদেরকে ডেকে এই আইনটা বুঝিয়ে দিতে। সেই হিসাবে আজকে গোটা নন্দকুমার এলাকার বিধানসভার সমস্ত মুসলিমরা তারা এসেছেন, এসে আমাদের কাছ থেকে সেই ধরনের 1950 সালের আইনটাকে আমাদের কাছে পড়ে শোনানো হয়েছে। এখন গো হত্যা বন্ধ হোক, এটা আমরা সকলে চাই। কি চাই কি চাই না? আমরা সকলে চাই। কিন্তু এই গো হত্যা একটা সম্প্রদায়ের উপরে জাতি বিদ্বেষ তৈরি করে, একটা সম্প্রদায়কে লক্ষ্য করে, একটা সম্প্রদায়কে টার্গেট করে গো হত্যা কোনোদিন বন্ধ হবে না। গো হত্যা বন্ধ করতে গেলে পশ্চিম বাংলার প্রত্যেক বাড়িতে বাড়িতে কটা করে গরু আছে তা কাউন্টিং করতে হবে, কটা গাই গরু আছে গোটা পশ্চিম বাংলায়, কটা বলদ আছে, কটা ষাঁড় আছে, কটা বাছুর আছে, এবং গাভীর পেটে যে বাছুরটা আছে সেটাও কাউন্টিং করতে হবে। এইভাবে একদিন কাউন্টিং করলে হবে না, গোটা প্রত্যেকটা বছর এই কাউন্টিং চালিয়ে রাখতে হবে। এবং প্রতি বছরে পশ্চিম বাংলায় কতগুলো গরু মারা যাচ্ছে এবং তার সমাধি স্থলটাও তৈরি করতে হবে। সেই গরুগুলোকে সেই সমাধি স্থলে সমাধি করতে হবে, তাহলে গো হত্যা বন্ধ হবে। নয়তো যেভাবে চক্রান্ত করা হচ্ছে একটা কর্পোরেট জগৎকে ফায়দা তুলে দেওয়ার জন্য, আপনারা জানেন বিভিন্ন কোম্পানি আছে তারা এক্সপোর্ট করে, যেরকম আল কাবির, যেরকম আরাবিয়ান, যেরকম আল হেলাল, যেরকম আল নূর, যেরকম আল কাসেম, এই সমস্ত যে কোম্পানি আছে, এই প্রত্যেকটা কোম্পানির মালিক কিন্তু কোনো না কোনো হিন্দু ভাই। সতীশ আগারওয়াল থেকে শুরু করে সামন্ত ভট্টাচার্য থেকে শুরু করে এরা সব আপনার গরু এক্সপোর্ট করে। এই এক্সপোর্ট তখনই বন্ধ হবে যখন বাংলার প্রত্যেকটা গরু কাউন্টিং এর মধ্যে থাকবে, প্রত্যেকটা গাই কাউন্টিং এর মধ্যে থাকবে, প্রত্যেকটা ষাঁড় কাউন্টিং এর থাকবে, প্রত্যেকটা মহিষ কাউন্টিং এর মধ্যে থাকবে। তখন যে পুরা গো হত্যাটা বন্ধ হবে, না হলে গো হত্যা বন্ধ হবে না। আজকে কোনো একটা সম্প্রদায়কে টার্গেট করে যেভাবে একটা সম্প্রদায়ের উপরে পুরো প্রশাসনটা 180 ডিগ্রি বেগে অতি সক্রিয়তা দেখাচ্ছে। আজকে আমরা নন্দকুমার এলাকার সমস্ত মানুষ আমরা এখানে এসেছি, আমরা অনেক আবেদন করেছি, আমাদের অনেক গরু কিনা হয়ে গেছে,
আমাদের জন্য একটা বিকল্প কোনো ব্যবস্থা করে দেন। আমাদের এমএলএ সাহেবও ছিলেন, তিনার কাছেও আমরা আবেদন করেছি একটা বিকল্প কোনো ব্যবস্থা করে দেন, কিন্তু তারা আইনটাকে বলবৎ করার জন্য আমাদের কোনো কথা তারা গ্রাহ্য করেনি। তবে হ্যাঁ, আমরা গোহত্যা, আমরা গরু কুরবানি করব না। গোটা নন্দকুমার এলাকার সমস্ত মুসলমানদের ভাইদের কাছে আবেদন করছি, আপনারা কেউ গরু কুরবানি করবেন না, গরু ব্যবসা করবেন না, গরু কুরবানি করবেন না এবং গরু বিক্রয় করবেন না। আর একটা যে আইনটা এখানে বলে দেওয়া হয়েছে যে 14 বছরের ঊর্ধ্বে গরুটা কুরবানি দাও, অসুস্থ গরুটা কুরবানি দাও, প্রজনন ক্ষমতা নেই সেই গরুটা কুরবানি দাও, তাহলে হৃষ্টপুষ্ট গরুগুলো আপনারা এক্সপোর্ট করবেন। 14 বছরের বৃদ্ধা গরু আমরা খাবো। আমাদেরকে কি সুকুন পেয়েছেন আপনারা ওই সমস্ত পরিষ্কার করার জন্য? আমরা সুকুনের জাতি না, আমরা হৃষ্টপুষ্ট সমস্ত কিছু তাজা তরু তাজা জিনিস খেতে আমরা অভ্যস্ত। যদি দরকার হয় আপনারা এক্সপোর্ট করেন, কিন্তু গোহত্যা বন্ধ করতে গেলে পশ্চিম বাংলার প্রত্যেকটা গরু কাউন্টিং করতে হবে, প্রত্যেকটা গাই কাউন্টিং করতে হবে এবং মরে গেলে গরুগুলি তার সমাধি করতে হবে, তার সমাধি স্থল তৈরি করতে হবে। তাহলে পশ্চিম বাংলায় গোহত্যা বন্ধ হবে। নয়তো গোহত্যার নামে প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকার থেকে শুরু করে এরা ব্যবসা শুরু করেছে। এই ব্যবসা আমরা আন্দোলন করে রুখবো ইনশাআল্লাহ। দেখলেন তারে একজন জিহাদি মোল্লা বাহিনী কি বললো। জিহাদি মোল্লা ভাই বলছে এটাই যে তারা চাইছে গরুকে সুরক্ষা করা হোক, মানে গো সুরক্ষা থাকুক বা গো সুরক্ষা আইন পাস হোক এবং গরু সুরক্ষা হোক, কিন্তু তারা গরু কাটবে না। তারা বলছে আমরা গরু কুরবানি করব না, আমরা হচ্ছে অন্য কিছু শুয়োর কুরবানি করব বা আমরা ছাগল কুরবানি করব করে আমরা কাজ চালিয়ে নেবো। এখন যদি তারা যদি শুয়োরের মাংস বা ছাগলের মাংস খায় তাহলে খাক, তাতে কোনো গভর্নমেন্টের কোনো অসুবিধা নেই বা কোনো মানুষের কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে এটাই যে গরু কুরবানি কিন্তু বন্ধ হয়নি, গরু কুরবানি চালু আছে, কিন্তু কিছু বিধিনিষেধ আছে। যে বিধিনিষেধগুলো দরকার, যেমন মনে করুন যে মদের দোকানে মদ খেতে গেলে পয়সা দিতে হয়, মদ খেতে গেলে লাইসেন্স করতে হয়, মদটা যেমন ওদের কাছে হারাম, ঠিক আছে। আমাদের ধর্মে হিন্দুরা তো অনেকেই মদ্যপান করে, ওদের ধর্মে তো মানে ওদের ধর্ম করে কিন্তু ধর্মে এটা হারাম আছে। তো সেম জিনিস সেম কন্ডিশন হচ্ছে এটাই যে তোমরা গরুর মাংসটা খাবে ফ্রিতে খুব মজা নিয়ে খাবে, আর মদ খাবে না বা হচ্ছে মদটাকে হিন্দুদের গায়ে ঠেলে দেবে, এরকমটা তো না। যদি হারাম হয় সবার হবে, ঠিক আছে। হিন্দুরা দারু খায় বলে হিন্দুদেরকে হারাম করা হয়, এবারে মোল্লারা গোশ খাবে মানে গোমাংস খাবে, এটাকেও এবারে ট্যাক্স লাগানো হবে, এটাকেও ভাই আর কি আইনের আওতায় থাকা হবে। বা যারা বিক্রি করবে গোমাংস তাদেরকেও ভাই অবশ্যই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে এবং অবশ্যই লাইসেন্স করতে হবে। এটা কিন্তু ভাই অনিবার্য এবং এটা করা একদমই উচিত এবং এটা যে পাস হয়েছে এটা সব থেকে ভালো হয়েছে। কারণ এরা ভাই আমি দেখেছি এই জেহাদিরা সব জায়গায় ফাঁকি দেয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা ট্যাক্স দেওয়ার জায়গায় প্রত্যেকটা জায়গায় এরা এমন সিস্টেম করে রেখেছে, এমন শরীয়তি আইন করে রেখেছে যে যেগুলো এরা সবসময় ফাঁকি দিয়ে পালিয়ে যায়, সবসময় ফাঁকে মানে সবসময় ফাঁকে থাকে, ঠিক আছে। এরা রেজিস্ট্রি করে না, ঠিক আছে। এদের কাজী অফিসে গিয়ে কী সব করে, আবার 4 তালাক মারে, 2 তালাক মারে, 1 তালাক মারে, আবার তাকে হালালা করে। মানে এদের মানে জঘন্য সিস্টেম করে রেখেছে। এদের সিস্টেম আর আমাদের হিন্দু সমাজের সিস্টেম সম্পূর্ণ আলাদা। হিন্দু সমাজে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কেউ যদি একবার বিয়ে করে সে কিন্তু আবার দ্বিতীয় বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী বেঁচে আছে বা তার স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু দ্বিতীয় বিয়ে আবদ্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু জিহাদিরা তাদের ধর্মে বলেছে তারা কিন্তু 4টা থেকে 5টা বিয়ে করতে পারবে। বাড়ি একটা বউ আছে, আর একটা বউকে তুমি নিয়ে আসতে পারো, আর একটা বউর সঙ্গে তুমি অবৈধ সম্পর্ক করতে পারো, বা তুমি এই বউটাকে তালাক দিয়ে তাকে হালালা করাও, করিয়ে আবার একটা হালালা করাও করে তারপরে সেইটাকে হালালা করে তোমার বাড়িতে নিয়ে আসো। মানে এদের ভাই জঘন্য বাজে বর্বর একদম নিচু জাত যাকে বলে, শকুনের জাত বলছিল না, এই শকুনের জাতই বলা যায়। এদের জাতটাই ভাই এরকম শকুনের জাত। মানে এদের ইচ্ছা নেই উঁচু হবার, এদের ইচ্ছা নেই সমাজে কিছু করার বা ইচ্ছা নেই সমাজে প্রতিষ্ঠিত হবার। গরু খাবে সবসময়, নোংরা করবে সবসময়, এখানে সেখানে হাড্ডি গুড্ডি ফেলবে, নোংরা পচা গন্ধ আবর্জনা, মানে এইসব জিনিসগুলো এরা করবে। এগুলোকে সরকারকে মেনে নিতে হবে। এগুলো যখন সরকার মেনে নিচ্ছে না, এগুলোকে যখন পরিষ্কার করতে যাচ্ছে, সাফ করতে চাইছে, তখন হয়ে যাচ্ছে সরকার খারাপ, তখন হয়ে গেল কি বিজেপি সরকার খারাপ। তাছাড়া আর সবাই ভালো। আর সরকার এরা যেখানে সেখানে গরুর দোকান দেবে, যেখানে সেখানে বিক্রি করবে, সরকারকে ট্যাক্স দেবে না, সরকারকে পয়সা দেবে না, কিচ্ছু দেবে না, ইচ্ছা খুশি ব্যবসা করবে। তখন তুমি ছেড়ে দাও, বড় বড় কোম্পানি খুলে গেছে, দেখো একজন বড় বড় কোম্পানি খুলে গেছে, ট্যাক্স দেয় না, গোমাংস বিক্রি করে, কিন্তু সেখানে কেউ যদি একজন মাটন বিক্রি করে তাকে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো
এইগুলোকে অবশ্যই নিয়মের মধ্যে বাঁধা হয়েছে এবং এটা খুবই দরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গের জন্য। এবং যে সমস্ত হিন্দু ভাইরা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা অত প্যানিক নেবেন না, অবশ্যই আপনাদের গরু বিক্রি হবে। কেন হবে না গরু বিক্রি? কারণ গরুটাকে যেভাবে অরাজকতা বা গরুটাকে যেভাবে মানে কি মানে কোনো ভ্যালু দেওয়া হতো না, সেইভাবে এরা কিন্তু শেষ করতো। কিন্তু এখন গরু একটা ভ্যালিড জিনিস বা গরু একটা ভ্যালিড সম্পদ যাকে বলে, সেইভাবেই কিন্তু আমাদের গভর্নমেন্ট তৈরি করতে চলেছে। আপনারা প্যানিক নেবেন না, অবশ্যই আপনার গরু বিক্রি হবে। নাহলে হয়তো গভর্নমেন্ট থেকে এমন কোনো নিয়ম করে দেবে বা হয়তো এরকম কোনো সংস্থা বানিয়ে দেবে যেখান থেকে হয়তো গরু কেনা শুরুও হয়ে যাবে। তারা হয়তো গরু কিনবে, গরুগুলো কিনে সেখানে দুধের কোনো একটা ফ্যাক্টরি করবে, কিছু করবে, যা একটা কিছু হবে ভাই। এবারে এখন ফার্স্ট স্টেপ, ঠিক আছে, সেই জন্য এখন এত কিছু হুড়কো বা ঝামেলা। আর বিশেষ করে এই জিহাদি সম্প্রদায়ের মধ্যে একটু আগুন লেগে গেছে, কারণ এরা তো ওটাই খায় আর সব সময় ওটা খেয়েই আর কি মানে কি জিহাদিগিরি করে। তো সেই জন্য খাওয়াটা বন্ধ হয়ে গেছে, সেই জন্য এরা খুব ঝামেলায় আর কি পড়ে গেছে। তো এই ঝামেলা দেখে হিন্দুরা বিশেষ করে দয়া করে বলবো আপনারা প্যানিক নেবেন না বা প্যানিক করবেন না। আপনাদের জন্য নিশ্চয়ই কোনো আইন আসবে, সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কি হচ্ছে শেষমেশ, ঠিক আছে। তো এই বলবো, আর এটাই জানানোর ছিল আজকে ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।